শুভ সকাল। কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা এই তো ঘুম থেকে উঠে দরজা জানালা সব দিকে খুলে দিয়েছি আর এই যে মেন দরজায় জল দিয়ে দিলাম। তারপর এদিকে ব্রাশ করে নিয়েছি, ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর এই তো কলের জলটা বললাম ভরে নিই। এখন কি হচ্ছে জানো তো, আগে তো 8টার সময় কলের জলটা বন্ধ হতো, তবে এখন 7:30টাতেই আধ ঘন্টা আগে বন্ধ হয়ে যাচ্ছে। তো সকালবেলা জল ভরা আবার হচ্ছে জল তোলা, মানে ওই ট্যাঙ্কিতে জল চাপানো, তো ট্যাঙ্কিতে যখন জলটা চাপে তখন তো কলটা বন্ধ রাখতে হয়। তো সেই কারণে না কোনো দিন সন্ধ্যাবেলা করে জল আসে তাহলে জলটা ভরে নিই, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো আর কি হয়ে যায়। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, জলটা ভরার পর আর কি এই যে চাটা এখন ছেঁকে নিয়েছি। তো এই যে বরকে দিয়ে দিলাম আর সাথে আমিও চাটা খেয়ে নিলাম। মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ছেলে মেয়ে দুজনে হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠলো। ছেলেরও আজকে সকালবেলা কোনো টিউশন ছিল না, টিউশন রয়েছে ওই 10:30টার দিকে, তাই একটুখানি দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে। তো এখন এই যে বিছানাটা খাটটা তুললাম আর বিছানাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর হালকা হালকা কিন্তু শীত শীত করছে, যে কারণে চাদরগুলো গায়ে নিতে হচ্ছে। এবছর নাকি বলছে, শুনছি নাকি যে খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে। যাই হোক, গরমটাও সেভাবে এবছর খুব একটা যে বলবো অন্য বছরের মতো কিন্তু বোঝা যায়নি, কারণ বৃষ্টির জন্য। মানে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে এবছর, যে কারণে কিন্তু সেই অতিরিক্ত গরমটা মাঝে সাঝে ছিল, তবে সেই গরমটা আর কি পাওয়া যায়নি। যাই হোক, এদিকে ঘর টর যে বিছানা টিছানা ঝেড়ে পরে ঘরটা ঝাঁট দিলাম, রুমটা। আর এখন এই তো বারান্দাটা ঝাঁট দিয়ে এদিকে দেখছি ডাস্টবিনের মানে যে ঠেলাটা আসে সেটা সিটি দিচ্ছে। বাবার বাড়ি থেকে আসার পর না আর একটা মানে মঙ্গলবার পেরিয়েছে, মঙ্গলবার শুক্রবার করে ডাস্টবিনের ঠেলাটা আসে গাড়িটা। তো আওয়াজ পায়নি, আসেও নেই বোধ হয়। এখন দেখছি আজকে সিটি দিয়েছে, অমনি আর কি দেখো কতগুলো প্লাস্টিক হয়ে গেছিলো। ডাস্টবিনটা তো ছোট, দিয়ে সেই প্যাকেটগুলো সব ভরে ভরে প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম। 3টে মতো প্লাস্টিক রয়ে গেছে। প্লাস্টিকগুলো এখন দেখলাম সিটিটা শুনতে পেলাম, তবে আসেনি লোকটা। তো রেখে দিলাম বাইরে, আমি যতক্ষণে রয়েছি ততক্ষণে আসলে ভালো, আর আমি যখন স্নান করতে যাব তখন যদি আসে তো ছেলে মেয়েকে বলে দেবো, কেউ যদি দিয়ে দেয় তো ভালো, না হলে থাকবে। যাই হোক, এদিকে ঘরটাও আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এই যে বাসন কয়েকটা ধুয়ে নিয়েছি আর এখন এই কৌটোটা ধুয়ে নিচ্ছি। তো এটাতে ওই আরশাগুলো ছিল, তো তেল ছিল যেহেতু তেল তেল হয়ে গেছিলো, যে কারণে একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এরপর ঘরটাকে মুছে নেব, ঘরটাকে মুছে নিয়ে বাইরেটা ঝাঁট দেব। আর জানো তো বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে 10ই অক্টোবর, আমার ছেলের জন্মদিন। আর বাইরের এই যে গলির এই জায়গাটা তো পরিষ্কারই থাকে, তবে প্রতিদিনের যেহেতু অভ্যাস, সেই কারণে একটুখানি ঝাঁট না বোলালে না ভালো লাগে না। তো ওই পেয়ারা পাতাগুলো একটু একটু পড়ে মাঝে সাঝে, তো সেগুলো একটু হালকা করে ঝাড় বুলিয়ে দিই। আর এখানটাও তার সাথে হচ্ছে জলটাকে ভালো মতো একবার সকালবেলা ঝাঁট দিয়ে দিই। তো চলো, ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, এখন ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো রেখে কাচা ধোয়া স্নান সবটাই হচ্ছে কমপ্লিট করে নিলাম। আর এই যে এখন স্নান সেরে এসে বললাম সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে আগে, তারপর ছাদের কাপড়গুলো মেলতে যাব। আজকে তো ছেলের জন্মদিন, আর জন্মদিনের জন্য না ভেবে রেখেছিলাম, মানে জন্মদিন বলতে আমি তো সেভাবে খুব একটা বড়সড় করে ছেলে মেয়েদের বার্থডে সেলিব্রেট করি না। ছোট করে বলতে গেলে ওই কোথাও হয়তো মন্দিরে পুজো দিতে যাই, আর বাড়িতে ওই পায়েস করি, আর ছেলে মেয়েদের যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে সেটা বানিয়ে দিই। তবে এবার ভেবে তো রেখেছিলাম, তবে হলো না কিছুই। আসলে ভেবেছিলাম কি, এমনি মা যেগুলো মায়ের মন্দির রয়েছে তো সেগুলো মোটামুটি যাওয়া হয়, মাঝে সাঝে গেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তবে এবারে ভেবেছিলাম যে খাট্টু শ্যাম মন্দির যেটা, তো সেটা আমাদের এখানে সামনে রয়েছে নেয়ামতপুরে। তো ভেবেছিলাম কি যাব, তবে কি জানো তো যাওয়া হলো না। কারণ হচ্ছে যে বরের কালকে বর হচ্ছে 2টো ডিউটি করে এসেছে, বি প্লাস নাইট। তো 2টো ডিউটি করে এসেছে, তো ওকে তো বলাই যাবে না। আর তার সাথে আজকেও আবার বি শিফটে ডিউটি রয়েছে। তো রান্না বান্না তো তাড়া থাকে, তোমরা তো জানোই যে বি শিফট ডিউটিতে রান্নার তাড়া থাকে, আর মন্দিরে আর গেলে একটু দেরি হয়ে যাবে। তারপর এখন আমরা 4জনে হচ্ছে, মেয়েরা তো স্কুল ছুটি, তো সেই কারণে 4জন তো বাইকে হবে না, আর বাসে করে যেতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, মানে যেতে আসতে সময়টা পেরিয়ে যাবে। আর ওর বাবা যেহেতু কালকে 2টো ডিউটি করে এসেছে,
আজকে আবারও শিফটে ডিউটি রয়েছে, সেই কারণে একটু না ঘুমালেও হবে না। যাই হোক, এভাবেই যাওয়া হলো না। তো ঠাকুরের কাছে হচ্ছে পয়সা তুলে রেখে দিলাম, মানে ঠাকুর পুজো করলাম, সেখানে পয়সা তুলে রেখে দিলাম। পরে কখনো যাব, তো ইচ্ছা থাকলে তো হয় না, ঠাকুর মানে ঈশ্বরেরও ইচ্ছা থাকা চাই, তবে যেয়ে হয় কোথাও মন্দিরে যাওয়া। আর রান্নাবান্না বলতে গেলে রান্নাবান্নাও আজকে ওই সাধারণ সিম্পল ঘরোয়াভাবেই হচ্ছে যেটুকু। আসলে ছেলেকে কালকে জিজ্ঞেস করেছিলাম, কালকে সকাল থেকে বললাম যে কালকে তো বার্থডে, তো কী রান্না করব বলার জন্য। তবে কালকে সকাল থেকে দুপুর থেকে কিচ্ছু বললো না। রাত্রেবেলা গিয়ে বলছে যে বিরিয়ানি করতে আর কি। বলছিল যে বলবো তাহলে বিরিয়ানি করবে, তো বলছিল। তবে রাত্রেবেলাতে বা ধরো বিরিয়ানি জিনিসপত্র কিচ্ছু আনা নেই। এবার আনতে হবে হয় ছেলেকে, না হলে ওর বাবাকে। তো ওর বাবাকে তো আজকে কিছু বলাই যাবে না। আর শুভর হচ্ছে টিউশন গেছে, ওর তো বললাম 10:30 থেকে টিউশন। তো টিউশন থাকলেও আর সকাল থেকে কোথাও যেতে চায় না। শুধু এখন ওকে টাকাটা দিয়েছি দুধটা আনার জন্য, যেহেতু পায়েস করব সেটার জন্য। তো সেই জন্য ঘরোয়াভাবে ওর পছন্দ মতো এই যে আলু ভাজা, বড়া ভাজা, ডালের বড়া করে দিলাম মসুর ডালের। আর পটল ভাজাটা তো ও খাবে না, আমাদের জন্যই। আর সাথে হচ্ছে একটু আলু পোস্ত করব, আর তার সাথে হচ্ছে একটা রাত্রের জন্য কিছু একটা রান্না করে দেবো আর কি। তো এই যে মসুর ডালের বড়া ভাজা হয়ে গেল, আলু ভাজা গোল গোল করে, আলু ভাজাটা খেতে বেশি পছন্দ করে, ওটা করলাম। আর এই যে একটা মাত্র টমেটো দিলাম, টমেটো দিয়ে এই যে আলু পোস্ত। আর তারপর ওগুলো করার পর একটা মাত্র গাছা থেকে তুলে রেখেছিল ভেন্ডি, আমার মেয়ে বলছে মা ভেন্ডিটা ভেজে দাও। আমি অতটা ভেন্ডিটা ছিল কিন্তু অতটা মনে ছিল না, তো বললাম থাক, আবার যদি নিয়ে আসে তখন একসাথে ভেজে দেবো। তা আমার মেয়ে বলছে না, একটা রয়েছে ভেজে দাও আমার জন্য। তো ওটাকে আবার ভেজে দিলাম। আর এখন এই তো রাতের জন্য একটু করে রেখে দেবো হচ্ছে ঘুগনি। তো রাতে কিছু একটা বানাবো, হয়তো লুচি বা কিছু, তো সেই জন্য আর কি বললাম ঘুগনিটা বানিয়ে রেখে দিই। তো দিনের বেলা কাজগুলো মানে কিছুটা কাজটা করে রেখে দিলে ভালো হয়, কারণ রাত্রেবেলা না এই কারেন্ট যাওয়ার ঝামেলা থাকে, সেই কারণে। তো এই যে দেখো ঘুগনিটা বেশ সুন্দর হয়ে গেছে। একটু ঝোল মানে জলটা বেশি দিলাম, কারণ হচ্ছে একটু মটরটা হালকা একটু সেদ্ধ হলে ভালো হবে আর কি। যাই হোক, ঘুগনিটা ফুটার পর আর কি নামিয়ে দিয়েছিলাম। আর তারপর এখন হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাঘর গুছিয়ে ওর বাবাকে তো ডিউটি পাঠানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর তারপর এখন এই তো বললাম পায়েসটা বানিয়ে নিই। আসলে আমার মা বলে কি যে ছেলে মেয়েদের জন্মদিনের যে পায়েস বানানোর নিয়মটা থাকে, তো সেটা হচ্ছে সূর্যদেব অস্ত যাওয়ার আগেই পায়েসটা বানিয়ে নেওয়া ভালো আর কি। যেটা শুনেছি আর কি, সেটুকু করার চেষ্টা করি। তো সবার নিয়ম এক নয়, যেটা যার নিয়ম আর কি। তো এইভাবে করে তাই আমি করে নিই, সূর্যের আলো থাকতে থাকতে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে পায়েসটা বানিয়ে। আর যার জন্মদিন তাকে একটুখানি হচ্ছে মানে দিয়ে দিতে হয়, মানে খাইয়ে দেওয়া বা নিজে খাক, যেটাই হোক না কেন, মানে একটু খাইয়ে দিতে হয় আর কি। তো সেই মতো আর কি বললাম এখনই বানিয়ে নিই, কারণ হচ্ছে একটু ঠান্ডা হতেও তো সময় লাগবে। তো পায়েসটা তো ওইদিকে বসিয়ে দিলাম। আর এদিকে পায়েসে দেওয়ার জন্য তেমন কিছু দেব না, কাজুটাই শুধুমাত্র আনা করিয়েছি, কাজুটাই দেব। কারণ কিশমিশ দিলে না সব কিশমিশগুলো ফেলে দেয়, তুলে তুলে খায় না। আর আমার ছেলে আরও বাকি অন্য কিছু দেওয়া একদমই পছন্দ করে না, ওর মুখে লাগে। তাই একদম সিম্পলভাবেই পায়েসটা বানালাম। তো এই যে পায়েসটা হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর একটুখানি হচ্ছে চিনিটা গলে নিয়ে একটু হালকা নরম মানে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কাজুটা দিয়ে দিলাম। তো চলো, পায়েসটা তো হয়ে গেল কমপ্লিট। পায়েস বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো পায়েসটা বানানো রেডি। আর এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম থাক। আর এদিকে এই যে আমি আর আমার ছেলে দুজনে বাকি রয়েছি খাওয়া দাওয়া করতে, মেয়েরও আগেই খাওয়া হয়ে গেছে। তো শুভর জন্য এই যে ভাতটা রেডি করে নিলাম। আর বিরিয়ানি তো বলেছিল, তবে বিরিয়ানি এত তাড়াহুড়োতে তো হবে না 12টার মধ্যে। ওর বাবার যেহেতু ডিউটি ছিল, সেই কারণে বিরিয়ানিটা অন্য কোনো দিন বানিয়ে খাইয়ে দেবো আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে তারপর হচ্ছে তিথির টিউশন ছিল, তো তিথিকে টিউশন পৌঁছে দিয়ে আসলো শুভ। আর এখন বাজে 4:30 মতো। তো 4:30 বাজে, তো এখন বললাম একটুখানি পায়েসটা দিয়ে দিই ওকে, কারণ এবার হচ্ছে সন্ধে হয়ে আসবে। আর তারপর সন্ধেবেলা আবার শুভর হচ্ছে টিউশন রয়েছে 6:30 থেকে। তো আমি যাব আবার তিথিকে আনতে টিউশন, কারণ হচ্ছে শুভর আবার টিউশন রয়েছে যেহেতু। তো তারপর আমি হচ্ছে একটু পরে বিকালের সমস্ত কাজ ছেড়ে তিথিকে নিয়ে আসলাম টিউশন থেকে। আর এখন হচ্ছে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে নিয়ে এখন এই যে সন্ধ্যাবেলার জন্য বানাবো হচ্ছে ছাতুর কচুরি। তো সেটাই আর কি রেডি করছি। তো ওইদিকে হচ্ছে ময়দাটা তো মেখে নিয়েছি, একটু ময়ান দিয়ে মেখে রেখেছি। আর এখন ছাতুর পুরটা বানানোর জন্য একটুখানি সাদা তেলের মধ্যে একটু আদা দিলাম গ্রেট করে, আর একটু কালো জিরে, একটু জোয়ান দিলাম। আর ওইদিকে হচ্ছে একটু বিট নুন দিলাম, একটু শুকনো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে ধনের গুঁড়ো। তো এগুলোই হচ্ছে দিলাম, আর একটু সামান্য লেবুর রস দিয়েছি।
তো এগুলো দিয়ে একটু সামান্য জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তারপর ছাতুটাকে এই যে দিয়ে নিচ্ছে আন্দাজ মতো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু সামান্য জল দিয়েছিলাম, সামান্য জল দিয়ে, যাতে একটু মানে খুব বেশি জল যাতে না হয়ে যায়, শুকনো শুকনোর মতো হয় আর কি। তো সেরকম মতো এই যে নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে দেবো। তো এখন একটু ঠান্ডা হতেও সময় লাগবে এটা, যে কারণে বললাম এটাকে এখন বানিয়ে নিই। আর কিছু তো তেমন আর কিছু বানাতে লাগবে না, ঘুগনি তো বানানোই রয়েছে, শুধুমাত্র কচুরিগুলো করলেই হয়ে যাবে। আসলে ছেলেকে বলেছিলাম, তো বললাম দিনের বেলা তো কিছু হলো না, তো সন্ধ্যাবেলা আর কি বললে সে বলাই ছিল যে ঘুগনি আর কচুরি বানাবো আর কি। তো ঘুগনি তো বানানোই ছিল, আর এখন ওগুলোকে রেডি করে রেখে দিলাম। রাখার পর বললাম একটুখানি আমি ঘুগনি খেয়ে নিই। তো মেলার মতো করে এই যে সাজিয়ে নিয়েছি সুন্দর, 20 টাকা প্লেট হবে হয়তো এটা। তো ঘুগনিটা রেডি করে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিটা। নিজের রান্না বলে নয়, কিন্তু ঘুগনিটা আজকে খুবই ভালো হয়েছিল। তো মেলাতে তো ঘুগনি খাওয়া হয়নি এবারে, মানে মেলাতে ফুচকাই খেয়েছি, তবে ঘুগনি আর খাওয়া ভুলেই গেছি। আগে ঘুগনি খেতাম, তবে এখন খেতে ভুলে গেছি আর কি। যাই হোক, এদিকে তেলের বোতলগুলো আর কি ফাঁকা হয়ে গেছিলো, তেলটা আমার এখন যেহেতু দরকার লাগবে, তো সেই কারণে বোতলগুলো আর কি ভরে নিলাম আবার। আর এদিকে এই যে ছাতুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, হাতে নাড়ার মতো আর কি। তো এখন ছাতুর পুরটা হচ্ছে এই যে গোল গোল, আগে বললাম পুরটাই করে নিই, দেখি পুরটা কতটা হচ্ছে, সেই হিসাবে ময়দাটা লেচি করে নেওয়া যাবে আর কি। তো এই যে এই কয়েকটা হয়েছে, আর লুচিগুলো এখন হচ্ছে লেচিগুলো বানিয়ে নিয়েছি ময়দার। আর এখন এই যে একটা করে করে পুরগুলোকে ভরে নেব। তো ছাতুর কচুরি আজ অনেক দিন পর আমি বানাচ্ছি। ছাতুর কচুরিটা খুব একটা বানানো হয় না, শীতকালের সময় হচ্ছে নানা রকম কচুরি বলতে মটরশুঁটি কচুরি আর এগুলোই করি, ছোলার ডালের ডাল পুরি এগুলোই করা হয়, তবে ছাতুর কচুরি অনেকদিন পর বানাচ্ছি আর কি। আর চলো এখন হচ্ছে একটার পর একটা পুরগুলোকে ভরে রেডি করে নিই, তারপর হচ্ছে একদিকে হচ্ছে বেলবো আর একদিকে ভেজে নেব। তো একা হাতে করতে গেলে হচ্ছে এইভাবে করে হচ্ছে একটু একটু করে করতে হবে, নাহলে একবারে হুড়োমুড়ি করলে হবে না। আর সেভাবে তো কিছু রাত্রেবেলা আর কিছু বানানোর নেই, এটা হলে আর কি হয়ে যাবে। আর হচ্ছে এটা বানানো আমার হবে, ততক্ষণ শুভও চলে আসবে টিউশন থেকে। তো যাই হোক, এই কচুরিগুলো ভাজতে ভাজতে এদিকে আবার আমার ভাই ফোন করেছিল। আসলে শুভ ফোনটা নিয়ে গেছে টিউশন, কিন্তু টিউশনেতে তো ফোনটা বন্ধ করে রেখেছে। তো ভাই হয়তো এখন হঠাৎ করে বলছে যে ভাই আসছে। তো সারপ্রাইজ বলতে পারো, এটা কিন্তু ভেবেছিলাম না, মানে ভাবা বাইরে আর কি। যাই হোক, এটা কোনো ভাবনার মধ্যে ছিল না, তো হঠাৎ করে ভাই বলল যে আমি আসছি। যাই হোক, এদিকে আমার কচুরিগুলো ভাজা সব কমপ্লিট, তো দেখো এই যে। আর এদিকে আমার ভাই চলে এসেছে, শুভ একটু আগে আসলো, আর তারপরে আর কি ভাই আবার গাড়িতে হর্ন দিচ্ছে। আর ভাই ফোন করেছিল এই যে কেক নিয়ে এসেছে, তো কেকটা কি ফ্লেভার নিয়ে আসবে সেটা আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি কি বলবো বলো, তো আমার মেয়ে বললো যে একটা ফ্লেভার বললো আর কি। যাই হোক, তো চলো এই যে ভাই সাথে করে কেক নিয়ে এসেছে, তো চলো দেখা যাক যে কীরকম কেকটা নিয়ে এসেছিলো। তো তো এই যে দেখো কেকটা নিয়ে এসেছে, সাথে কিন্তু 18 এখানে লেখা রয়েছে। আসলে আমার ছেলে এবছর 18 বছর কমপ্লিট হলো আর কি। আর এই যে ছোট্ট মতো কেকটা দেখছো, চকলেট কেকটা, তো সেটা হচ্ছে আমি আনা করিয়েছিলাম যে সন্ধ্যাবেলা এরকম কাটার জন্য আর কি। যাক, ওটাকেও পাশে রাখা করালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে সুন্দরভাবে, কিন্তু যেটা আশা করিনি, মানে যেটা ভেবে রেখেছিলাম সেটা কিন্তু হয়নি, তবে এটা ভেবে রেখেছিলাম না, যেটা হয়েছে। তো কেক কাটিং হয়ে গেল, আর এদিকে কেকটা কেটে নিয়ে আমার ছেলে আমাকে খাওয়াতে যাচ্ছে। তো বলো আমার কি বার্থডে যে আমি সবার প্রথম খাবো, তাই ছেলেকে খাইয়ে দিলাম, আর তারপর বললাম বোনকে খাওয়াতে, ভাইকে খাওয়াতে, তারপর হচ্ছে আমাকে আবার খাইয়ে দিল। যাই হোক, তার সাথে হচ্ছে আমি বললাম এই যে ছোট্ট কেকটা যেটা আমি আনা করেছিলাম, ভাই এখন না আসলে হয়তো কেক না নিয়ে আসলে এটাই কাটা হতো, তো বললাম এটাকেও কেটে নিতে। দুটো আনা করিয়েছিলাম, তবে একটাই কাটা হতো। যাই হোক, ওই প্যাকেটটার মধ্যে যেহেতু নিয়ে এসেছে, তাই কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তো কেক কাটা, কেক খাওয়া সব পর্ব শেষ। এখন হচ্ছে ভাইকে একটুখানি কচুরি, ঘুগনি, পায়েস দিলাম, খাওয়া দাওয়া করলো ভাই। খাওয়া দাওয়া করে এই যে ভাই এখন বাড়ি যাচ্ছে। তো ভাই বাড়ি যাওয়ার পর আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ভিডিওটা যদি কোনো অংশ
তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর কে কোথা থেকে দেখছো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা।